পেজে আমি যে কোশ্চেনটা সবচেয়ে বেশি ফেস করি যে আমি কোন হলে থাকি, হল নিয়ে একটা রিভিউ করার জন্য। তাহলে চলুন আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জাহানারা ইমাম হল, যে হলে আমি থাকি। আমার হল লাইফ শুরু হয় 2020 সালের 9 মার্চে। আব্বু আম্মু ভাই সবাই আসছিল ওই দিন আমাকে এখানে রেখে যাওয়ার জন্য। ভিতরে একটা নার্ভাসনেস কাজ করতেছিল, একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে প্রথম একটা অন্য জায়গায় আসছি, থাকবো, এখানে থেকে পড়াশোনা কেমন হবে, সবকিছু মিলিয়ে একটা অন্যরকম ফিলিংস তখন কাজ করতেছিল। যাই হোক, এখন আপনাদেরকে হলটা ঘুরিয়ে দেখাই। মেন গেট দিয়ে ঢোকার পরেই প্রথমে আসে অফিস রুম, এখানে সকল অফিসিয়াল কাজকর্ম হয়ে থাকে। তারপর মেন বিল্ডিং এর গেটটা দিয়ে ঢোকার পরে আমাদের চোখে পড়বে দুইটা ফ্রিজ, দুইটা ওয়াশিং মেশিন, যেটা হচ্ছে মেয়েরা ইউজ করে থাকে। তাছাড়াও কাপড় আয়রন করার জন্য এখানে রয়েছে আয়রন মেশিন, আর সাইডে রয়েছে একটা ছোট্ট স্টোর, যেটা হচ্ছে মুন্নি খালা চালায়। আমরা এটাকে মুন্নি খালার স্টোর বলে থাকি। এখান থেকে আমরা যাবতীয় জিনিসপত্র কেনাকাটা করে থাকি। আর এই হচ্ছে হলের ক্যান্টিন, যেখানে মেয়েরা খাওয়া দাওয়া করে থাকে। এছাড়াও রান্নারও ব্যবস্থা রয়েছে, যা ভিডিওতে আমি দেখিয়ে দিব। তারপর আসি হলের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, হলের সিঁড়ি। এই সিঁড়িটা একটা গোলক ধাঁধার মতো, কোন সাইডেতে চলে যাচ্ছি তা নিজেরও খেয়াল থাকে না। প্রথম তো আমার খুব মিস্টেক হয়ে যাইতো যে কোন দিকে যাব, কোন ব্লকে, কোন সাইডে। আর এখানে আমার এক জুনিয়র ছোট্ট একটা পুকুর বানাইছে, এখানে একটা মাছও আছে, আবার শাপলার ফুল গাছও আছে। হলে অনেকগুলো ওয়াশরুমই রয়েছে, তবে এটা হচ্ছে সেন্ট্রাল ওয়াশরুম। আর এর পাশেই রয়েছে হচ্ছে রান্নাঘর। প্রত্যেকটা ব্লকে একটা করে রান্নাঘর আছে, আর একটা ফ্লোরে দুইটা করে রান্নাঘর আছে। আর এই হচ্ছে আমার রুম। আমার রুমের সামনে অনেকগুলা গাছ লাগানো, যেহেতু আমার গাছ পছন্দ তাই আমি অনেক গাছ লাগাই। আর এবার ছুটিতে আমার অনেকগুলা গাছ মারা গেছে। আমাদের হলটা বিশাল বড়, এটা দুইটা ব্লকে ভাগ করা, এ ব্লক আর বি ব্লক। আমি বি ব্লকে থাকি। আমার মনে হয় আমার সবচেয়ে ফেভারিট জায়গা হচ্ছে হল। আমি যখন এই হলটা ছেড়ে চলে যাবো আমার মনে হয় আমি অনেক কান্না করব। মনে হয় না, আমি আসলে অনেক কান্না করব। আর আমার হলের সবচেয়ে ফেভারিট জায়গা হচ্ছে এই লন। এই লনটা এত সুন্দর, আর আমি এখন ভয়েস ওভারও দিচ্ছি এখানে বসে। সাইডে এত সুন্দর বাতাস বইতেছে। আর লনের এই সাইডটাতে হচ্ছে রিডিং রুম, এখানে যারা রুমে পড়তে সমস্যা হয় তারা এখানে এসে পড়তে পারে। এছাড়াও হলে নামাজ পড়ার জন্য সেন্ট্রাল নামাজ রুম প্লাস প্রত্যেকটা ব্লকে নামাজ পড়ার জায়গা রয়েছে। আশা করি আপনাদের সব উত্তর আমি দিয়ে দিচ্ছি। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে করতে পারেন, আমি চেষ্টা করবো ওগুলোর অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য। তো আজকের মতো এ পর্যন্তই। আমার পেজে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।